নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি সিংহ রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি প্রতিকার বলে দেবো, যেটি আপনাদের যথেষ্ট কাজে লাগবে এবং সেই প্রতিকারটি মেনে চললে আপনাদের যথেষ্ট উন্নতি হবে। তাই ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার। এপ্রিল মাসের সিংহ রাশির মাসিক রাশিফল কী হতে চলেছে, এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট বিভ্রান্তিপূর্ণ হতে চলেছে। সিদ্ধান্তে একটু টালমাটাল হতে চলেছে। আপনি মনে ভাবছেন এক, আর আপনার মাথা ভাবাচ্ছে আপনাকে আর এক, এরকম সিদ্ধান্ত আপনাকে ভাবাবে। তবে নবমভাবে আপনার দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আপনাকে কিন্তু আবার এই চ্যালেঞ্জগুলো থেকে বের করিয়ে আনবে এবং সঠিক রাস্তা দেখাবে। আর্থিক স্থিতি আপনাদের মোটামুটি ভালোই থাকবে, কিন্তু যারা চাকরিজীবী আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট অনুকূল। চাকরি পেশায় কর্মরত ব্যক্তিরা আপনাদের পদোন্নতিরও যোগ রয়েছে এবং সেই সাথে আপনাদের কিন্তু আবার চাকরি বদলিরও একটা যোগ দেখা যাচ্ছে এবং সেটা আপনাদের ভালো দিকেই যাচ্ছে। ইতিমধ্যে আপনি যেখানে কাজ করছেন সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে থাকেন বা অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। ফল আপনাদের ভালোই হবে, নতুন আয়ের উৎস আসবে এবং সেখানে আপনি যথেষ্ট ভালো নিজেকে তুলে ধরতে পারবেন। এমনিতেই সিংহ রাশির মধ্যে একটা লিডারশিপ ব্যাপার থাকে। ইচ্ছা না থাকলেও বা নিজে থেকে না করতে চাইলেও সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছে তাদেরকে কিন্তু পরিবেশটাই তাদের এমন তৈরি হয়ে যায় বা তার চারিদিক থেকে এমনই একটা পজিটিভ ওয়েভ বেরোয় যে মানুষ তাকে অটোমেটিক্যালি একটা নেতৃত্ব দেওয়ার জায়গা তৈরি করে দেয়। তো সেই কারণেই আপনি যেখানে চাকরি করছেন এই মুহূর্তে সেখানেও আপনার একটা পদোন্নতির যোগ আছে। সিনিয়রদের কাছে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন, চর্চিত হবেন। জুনিয়ররা আপনাকে যথেষ্ট সম্মান দেবে, শ্রদ্ধা করবে। এছাড়াও যারা বদলির কথা চিন্তা করছেন তাদের জন্যও আবারও বলছি সময়টা যথেষ্ট অনুকূল। যদি আপনারা কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন এবং সেখান থেকে যদি আপনাদের কোনো রকম কোনো কল আসে, অবশ্যই আপনি সেখানে বদলি করতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি একটা বেটার অপরচুনিটি পেয়েছেন বা সেরকম একটা খোঁজ পেয়েছেন যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে আমি বলবো দিতে যাওয়ার যদি মনে ইচ্ছা থেকে থাকে অবশ্যই চলে যান, আপনারা ভালো ফল পাবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলবো এই মাসটা কিন্তু চ্যালেঞ্জের আছে, বিশেষ করে যারা অংশীদারিত্ব ব্যবসায়ের মধ্যে রয়েছে তাদের জন্য। তার কারণ এই অংশীদারি ব্যবসাতে আপনাদের মধ্যে অশান্তির যোগ দেখা যাচ্ছে। আপনি একরকম সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার পার্টনার আরেক রকম সিদ্ধান্ত নিচ্ছে, যেই কারণে কি হচ্ছে আপনাদের মধ্যে মতের একটা অমিল তৈরি হচ্ছে, যেটা হয়তো বিগত কয়েকদিন ধরেই চলে আসছিল। এই মাসে কিন্তু সেটার একটা অশান্তি আরও জোরালো হতে চলেছে। সুতরাং আমি বলবো যে যদি সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয় বা যদি আপনারা মনে করেন যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, অবশ্যই আপনারা এক জায়গায় বসে আলোচনা করুন। আলোচনার মাধ্যমেই কিন্তু সঠিক রাস্তা বেরোবে। রাগ করে বা কোনো রকম কোনো মনের মধ্যে ক্ষোভ রেখে কোনো মতেই সেই ফল বা সেই নতুন রাস্তা কিছুই বেরোবে না। সেই জন্য আমি বলছি যদি সম্ভব হয় অবশ্যই আলোচনার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, কারণ নতুবা আপনাদের অশান্তির একটা যোগ রয়েছে এবং এতে কিন্তু ব্যবসাতে আপনাদের যথেষ্ট লসে রান করতে হতে পারে। এবার আমি বলবো শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের জন্য এই মাসটা অনুকূল আছে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক রাস্তা বা সঠিক ফল পেতে গেলে তার কিন্তু কোনো শর্টকাট নেই, তাই কঠোর পরিশ্রম করতে হবে।
কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনি দেখতে পারবেন যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাচ্ছেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যথেষ্ট পরিশ্রমও করছেন, আমি বলবো আরও বেশি করে পরিশ্রম করুন, কারণ সাফল্যের চাবিকাঠি একমাত্র পরিশ্রমে। তাই চোখ কান নাক বুঝে আশেপাশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস ভুলে গিয়ে নিজের সম্পূর্ণ মন, সম্পূর্ণ ইচ্ছা শক্তি, সম্পূর্ণটা নিজের পড়াশোনার দিকে দিন। এতে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন। আর যদি আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে কোনো রকমভাবে নিজেদের মনকে বিচলিত করেন বা নিজেদের মনকে সেখান থেকে সরিয়ে অন্য কোনো দিকে নিয়ে যান, তাহলে কিন্তু আপনারা সঠিক ফল পাবেন না, এতে ক্ষতি আপনাদেরই হবে। তাই পরিশ্রম করে যান, আর যথাসাধ্য নিজের মন, নিজের ধ্যান সম্পূর্ণটা শিক্ষার ওপরে দিন, এতে আপনারা ভালো ফল পাবেন। এবার আমি বলবো আপনাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবন নিয়ে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো। আপনারা একে অপরের প্রেমের মধ্যে থাকবেন, খুব সুন্দর সময় কাটাবেন, আপনাদের মধ্যে বিশ্বাসও অনেক আগের তুলনায় বাড়বে, ভালোবাসাও আরও আপনাদের মধ্যে বাড়বে এবং আপনারা একে অপরের সাথে অনেকটা সময় কাটাবেন, অনেকটা প্রাধান্য দেবেন। তবে যারা বিবাহিত আছেন, বিবাহিত জাতক জাতিকারা, তাদের কিন্তু একটু সমস্যা আছে এই মাসটা। তার কারণ আপনার পার্টনারের কিছু কিছু ব্যবহারে মনক্ষুণ্ণ হতে পারেন, আপনি ভেতরে ভেতরে কষ্ট পেতে পারেন, কিন্তু আপনি সেগুলো বলতে পারছেন না বা বলতে পারবেনও না। আপনার মনের কষ্ট আপনার মধ্যেই থেকে যাবে। এটা যদিও একটা রাশির আরেকটা দিক, যে সিংহ রাশির যেসব জাতক জাতিকা হয় তাদের মনের মধ্যে কি চলে মুখ দেখে কিন্তু কেউ সহজে বুঝতে পারে না। মনের মধ্যে তার কতটা কষ্ট রয়েছে বা কতটা আনন্দে রয়েছে সেটা সে তার মুখের মধ্যে প্রকাশ করতে দেয় না, যেই কারণে সামনের জন সহজে বুঝতে পারে না যে তার মনের মধ্যে কী চলছে। তাই আপনি এবং সেই সাথে এই জাতক জাতিকারা তাদের মনের কথা পরিষ্কার করে বলতেও পারে না কাউকে। এই জন্য আপনার মনের মধ্যে কিন্তু একটা কষ্ট, চাপা কষ্ট থেকে যাবে, তার কারণ আপনার যে লাইফ পার্টনার আছে তার কিছু অযৌক্তিক ব্যবহারে বা তার কিছু উদ্বেগপূর্ণ আচরণে। এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি, সবার আগে আমি বলবো আপনাদের পারিবারিক স্বাস্থ্যের দিকে। পিতা মাতা, তাদের স্বাস্থ্য আপনার ভালো থাকবে, তবে স্ত্রীর স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে, তার স্বাস্থ্যের আপনার কিছুটা অবনতি দেখা যাচ্ছে। সেই সাথে শ্বশুরবাড়ির দিকে আপনার স্বাস্থ্যের অবনতির একটা যোগ আছে। হয়তো শ্বশুরবাড়ির কোনো একজনের স্বাস্থ্য এতটাই ভেঙে পড়বে বা দুর্বল হয়ে পড়বে, সেই নিয়ে আপনাকে ছোটাছুটি করতে হতে পারে এবং আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যেই থাকতে হতে পারে, যথেষ্ট উদ্বেগপূর্ণ আপনাকে সময় কাটাতে হবে। কারণ শ্বশুরবাড়ির দিক থেকে যদি আমি দেখি, আপনাদের কিন্তু শ্বশুরবাড়ির দিকে কোনো একজনের স্বাস্থ্য যথেষ্ট অবনতি হবে। ভাই বোন বা তাদের সবার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা যাচ্ছে। তাই আমি বলবো যে আপনি যদি বাইরের খাবার অতিমাত্রায় খেয়ে থাকেন তাহলে সেটাকে এই মুহূর্তে বন্ধ করা উচিত, বা একটু কমিয়ে একটু লিমিটের মধ্যে খান, নতুবা আপনার কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহজপাচ্য খাবার খান, বাড়ির খাবার খান, এতে আপনার যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো সময় কাটবে এবং সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। নতুবা আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে এবং তার জন্য হয়তো আপনাকে বিছানাতেও পড়তে হতে পারে। কারণ এই খাবারগুলো খাওয়ার জন্য আপনার পেটের সমস্যা দেখা দেবে এবং সেই সাথে আপনার রক্তচাপেরও কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তাই যতটা পারবেন বাইরের খাবারকে অ্যাভয়েড করে ঘরের খাবার, সাধারণ খাবার খান, এতে আপনার শরীর স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে।
এই ছিল আপনাদের এই মাসের একটি মাসিক রাশিফল। এইবারে আমি যদি ওভারঅল একটা সাধারণ দিক দেখি, তাহলে আর্থিক স্থিতির দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে এই মাসে কিন্তু আপনাকে মাসের প্রথম দিকটা যতটা আপনাকে আর্থিক স্থিতি দুর্বল থাকবে, যতটা খারাপ থাকবে, মাসের শেষের দিকে আচমকা একটা অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনার অর্থযোগ দেখা যাচ্ছে। আপনি ভাবতেও পারবেন না সেরকম একটা জায়গা থেকে বা এরকম একটা অবস্থা থেকে আপনার হাতে টাকা চলে আসতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে, মন ঠান্ডা রেখে এগিয়ে যান। অবশ্যই নিজের কর্ম করে যান, ভালো ফল পাবেন। এবারে আমি আপনাদের একটি প্রতিকার বলে দেবো। এই যে আপনাদের অনেক রকম বাধা বিপত্তি বা অনেক রকম জায়গায় কাজ আটকে আছে বা আটকে যাচ্ছে, সেগুলো কি করে ঠিক করা যায়? খুবই সাধারণ একটি প্রতিকার। কী সেই প্রতিকার? স্নান করার সময় আপনার স্নানের যে বালতি বা স্নানের যে গামলা থাকবে, যার মধ্যে আপনি জল ভরে স্নান করেন, সেই জলের পাত্রে বা সেই জলের বালতিতে 1 চিমটে হলুদ দিয়ে সেই হলুদটা গুলে বৃহস্পতিবার করে স্নান করুন। আবারও বলছি, বৃহস্পতিবার করে 1 চিমটে হলুদ নিয়ে স্নানের জলের সাথে মিশিয়ে আপনি স্নান করুন। দেখবেন অবশ্যই আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে, অনেক আটকে থাকা কাজ আপনার কেটে যাবে এবং সেগুলো যথেষ্ট গতি পাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই মাসের সিংহ রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।